প্রকাশ্য রাস্তায় ভর সন্ধ্যেবেলায় 108 নম্বরের তৃণমূল কাউন্সিলরের উপর হামলার চেষ্টা, গুলি ছোড়ার চেষ্টা, আর এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও এই ঘটনার পিছনে গোষ্ঠী দ্বন্দ্বের তত্ত্ব খারিজ করে দিয়েছেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য শোনাব। গোষ্ঠী দ্বন্দ্ব কিসের গোষ্ঠী দ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। গোষ্ঠী কোন্দলের তত্ত্ব খারিজ করে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তার উপর হামলা, এই ঘটনায় একেবারে সরব হয়েছেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। উত্তরপ্রদেশ বিহারের কালচার ঢুকতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীও বারবার অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। পুলিশকে বলবো দ্রুত ব্যবস্থা নাও, মন্তব্য ফিরহাদের। মুখ্যমন্ত্রী বলার পরেও অস্ত্র কেন ঢুকছে? গোয়েন্দারা কোথায়? কসবা কাণ্ডে প্রশ্ন করেছেন ফিরহাদ হাকিম। এনাফ ইজ এনাফ, অ্যাক্ট ফার্স্ট, মন্তব্য ফিরহাদ হাকিমের। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যে আন ধরার জায়গা করো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, তীব্র প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। কলকাতা পুরসভার মেয়র, তারই পুরসভার 108 নম্বরের কাউন্সিলরের উপর এই হামলার ঘটনায় তিনি বলছেন ইন্টেলিজেন্স কোথায়, পুলিশ কি কাজ করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন। একেবারেই পুলিশের বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবং স্পষ্টতই সুশান্ত ঘোষের উপর গতকাল যে হামলার ঘটনা, তাকে লক্ষ্য করে টার্গেট করে যেভাবে গুলি করে মারা হচ্ছে, সেই বিষয়ে একেবারে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে দলের স্ট্যান্ড জানিয়েছেন অন্যদিকে ফিরহাদ হাকিম। স্পষ্ট করেই বলতে চেয়েছেন যে সুশান্ত ঘোষের এই পরিস্থিতির পাশে, তার পাশে সম্পূর্ণভাবে দল আছে, তার পরিবারের পাশে দল আছে। কোনোভাবে কোনো দুষ্কৃতীকে যাতে রেয়াত করা না হয় সেই কারণে পুলিশের উপর কিন্তু যাবতীয় দায়িত্ব চাপিয়েছেন কলকাতার মেয়র। এবং তার পাশাপাশি বলছেন যে ক্রিমিনাল, পুলিশকে বলছি ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এবং গোষ্ঠী দ্বন্দ্বের ইস্যু সামনে আসতেই তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে দলে কোনো রকম কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই। গোষ্ঠী একটাই, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। ক্রিমিনালরা বাইরে থেকে এসে দুষ্কৃতীরা এর আগের অতীতের ঘটনার উল্লেখ করেছেন, ব্যারাকপুরের ঘটনা, যে বারবার দুষ্কৃতী যাদেরকে ধরা হচ্ছে, যারা ধরা পড়ছে তারা হয় ইউপি বা বিহার বা অন্য রাজ্যের। এই ভিন রাজ্যের দুষ্কৃতীরা এসে এই রাজ্যে বা এই শহর কলকাতায় দুষ্কর্ম করে যাবে, কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হবে। কোনোভাবে যাতে রেয়াত করা না হয়। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলার পরেও কেন আর্মস ঢুকছে, কেন আর্মস বাজেয়াপ্ত করা যাচ্ছে না, এই বাইরের বা ভিন রাজ্যের দুষ্কৃতীদের দুষ্কর্ম বাড়ছে কি করে, তা নিয়ে সরাসরি পুলিশকে কিন্তু নিশানা করেছেন ফিরহাদ হাকিম। এবং তিনি বলেছেন যে কোনোভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বা এই দলের নেতৃত্ব তারা ভয় পাবে না। এর আগেও সুশান্ত ঘোষের উপরে হামলার ঘটনা ঘটেছিল, তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। 21শে জুলাইয়ের ঘটনার উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেছেন যে কোনো রকম ভাবে এক্ষেত্রে আতঙ্কে থাকা বা ভয় পাওয়ার ইস্যু নয়। একেবারেই বোঝা যাচ্ছে কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।